সম্মানিত মুরাব্বিয়ানে আজম, সমবয়সী বন্ধুগণ, কৃষক, শ্রমিক, দিনমজুর, রাখাল প্রিয় ভাইয়েরা, কলিজা টুকরা, হীরাখণ্ড, ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাবারা, পর্দার ভেতরে রয়েছেন মাইকের আওয়াজ শ্রবণরতা আমার মা ও বোনেরা, চলুন আলোচনার প্রারম্ভে সবকিছুর পূর্বে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার মউত দাতা, রোগ শোক বালা মুসিবত থেকে যিনি মুক্তিদাতা, এক কথা সবকিছুর মালিক তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলুন আমরা আকাশ বাতাস মুখরিত করে কলিজার সবটুকুন আবেগ ব্যক্ত করে সমস্ত অস্পষ্টতা, সমস্ত দুর্বলতা, সমস্ত কৃপণতাকে দূরে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারই একটি শিখানো শব্দের মাধ্যমে আমরা মহান প্রভুর প্রশংসা করছি। কলেমাত শকর, আমার সঙ্গে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। হয় না আর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করছি আল্লাহ পাকের, যিনি আমাকে আপনাকে ঈমানদার করেছেন, যিনি আপনাকে আমাকে মুসলমান করেছেন। আর এই মুসলমান সহ পৃথিবীতে যত জাতের মানুষ আছে, মুসলমানের পাশাপাশি পৃথিবীতে রয়েছে যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, সাঁওতাল, খাসিয়াল, নাগা, গাড়ো, যত জাতের মানুষ পৃথিবীতে আছে, সমস্ত মানুষের হেদায়েতের জন্য একটি পুস্তক, একটি ক্যাটালগ, একটি বুক কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, ওই মানুষ কিভাবে চলবে তার জন্য একটি ক্যাটালগ দান করেছেন কে? কিতাব দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি কিতাব দিয়েছেন। আল্লাহ পাক দয়া করেছেন, এজন্য বলেছি লাকাল হামদু বিল কোরআন। আল্লাহ আপনাকে আমাকে চলার জন্য একটি বাইল, একটি গাইডলাইন, একটি পুস্তক, একটি ক্যাটালগ এজন্য বললাম, পৃথিবীতে যত মেশিনারি বস্তু আছে, প্রত্যেকটা মেশিনারি বস্তুর সাথে দেখবেন একটা করে ক্যাটালগ দেওয়া থাকে। এজন্য ওই মেশিনটা যিনি তৈরি করেছেন, মেশিনের ব্যবহার তিনি ভালো জানেন না আমরা যারা ব্যবহার করি তারা আমরা ভালো জানি। যেমন একটি মোবাইল যিনি তৈরি করেছেন, এই মোবাইলের ব্যবহার তিনি ভালো জানেন না আমরা বেশি ভালো জানি। নিশ্চয়ই যিনি তৈরি করেছেন তিনি সবথেকে ভালো জানেন। ঠিক মানুষ তৈরি করেছেন কে? বলুন, আমার সাথে একটু কথা বলতে হবে। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। ওই মানুষ কিভাবে চলবে সে আল্লাহই তো ভালো জানে। তিনি একটি ক্যাটালগ আপনাকে আমাকে দিয়েছেন। আমি আমার জীবনে কোরআন শরীফ স্টাডি করার পাশাপাশি 18টা বছর কোরআন শরীফকে এক জায়গায় রেখেছি,
পাশে আরো যত ধর্মীয় গ্রন্থ আছে সেগুলো রেখেছি। আমি কম্পেয়ার করেছি, স্টাডি করেছি, পড়াশোনা করেছি। কোরআন শরীফ পড়ার পাশাপাশি আমি হিন্দুদের গীতা পড়েছি, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জেন্দাবস্থা, দীঘানিকা, মনশ্রী। হিন্দুদের লেটেস্ট ধর্মীয় পুস্তক হলো বেদ। আমি সে বেদও পড়েছি। প্রত্যেকটা ধর্মীয় পুস্তকের ভিতরে আপনার আমার নবীর কথা, বিশ্ব নবীর কথা, তার আগমনের কথা স্পষ্ট ভাষায় লেখা আছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? আপনাদের বিরক্ত বোধ হয়? খুব খারাপ লাগতেছে? আমি একটু গুছিয়ে নিচ্ছি। কি বলেন? যেই জিনিসের গুছানো যত ভালো সেটার চয়েস তত ভালো। সিরাজগঞ্জ তারাশের মানুষ কি বলেন জানি না। আমার বাড়ি হলো পিরোজপুর জেলা, আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকায় আমার বাড়ি। আমি অনেক দূর থেকে এসেছি। যে ধৈর্যের সহিত বসেন, আমি দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আমার এলাকায় ভেন্ডি বলে, ভেন্ডি। আপনারা কি ভেন্ডি চিনেন? ঢেঁড়স, ঢেঁড়স, ঢেঁড়স বলেন নাকি ভেন্ডি? 1 কেজি ভেন্ডি বা ঢেঁড়স ধুয়ে মুছে সুন্দর করে সামনের সাইডটাকে কাঁচি দিয়া কেটে সাইজ মতো করে বাজারে নিলে কাস্টমার চয়েস একটু বেশি করবে না? কি বলেন? একটু বেশি করবে তো। একটু সাইজ করা হয়েছে, একটু সাজানো হয়েছে। আচ্ছা, সরিষার তৈল নেকড়ার মধ্যে লাগাইয়া যদি টমেটোর গায়েটা মালিশ করা হয়, সরিষার তৈল টমেটোর গায়ের ভিতরে ইউজ করে যদি বাজারে একটা টুকরির মধ্যে সাজিয়ে রাখা হয়, একটু চয়েস ভালো হয় না? কারণ দেখতে যেটা ভালো ওটার চয়েসও বেশি হবে। আমি একটু গুছাইয়ে নিতেছি, কি বলেন? এরপর আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, পানির কলে পানি নাই তাতে কি আসে যায়। বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে বেশে বেশে, সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গোল্লায় রে। কথা বলে না, কথা বলে না। আমি যতক্ষণ কথা বলবো আমাকে একটু সহযোগিতা করবেন, পারবেন না? পারবেন না? আমাকে সহযোগিতার মানে এই না যে কতক্ষণ ওয়াজ আপনারা করবেন, কতক্ষণ আমি করব। আমাকে সহযোগিতার মানে হলো মাঝে মাঝে ইয়েস, নো, হা, হু বলতে হবে। পারা যাবে না? দেখে তো কিশোরগঞ্জের মানুষের হুশ আছে কিনা। পারা যাবে তো? পারা যাবে তো? বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। পান পেতেল নাই, আমাগো বেল নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই। খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়া পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, সঠিক বিচার নাই রে। কথা কয় না, কথা কয় না। অসুবিধা হইতেছে। চলবে নাকি চলবে না? চলবে নাকি চলবে না? একদম যে কিছু নাই তাও নাই। আছে রে ভাই, আছে, আছে, অনেক কিছুই আছে। আছে রে ভাই, আছে, আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো নেওয়ার মতো মানুষও আছে। আছে না নাই? আছে না নাই? দুষ্কি বন্ধ হয়েছে। বাজান চলুন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ান আফটার ওয়ান তাহবাতা। আল্লাহ সুযোগ দিলে
আয়াতকে সামনে রেখে ধারাবাহিকভাবে সাজানো গোছানো সুনির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা ইতিরেখা টেনে বিদায় নেব ইনশাআল্লাহ। গীতার লেখক গীতায় লিখেছে হোতা রবীন্দ্র মহাসুরেন্দ্র জ্যেষ্ঠং সুষ্ঠং পরমং পুণ্যং মুহাম্মাদাং ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলানি বাসিনম। বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু তাই, গীতার লেখক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান পুত্তং আব্দুল্লাহ মক্কং বসতং গোমাংস ভক্ষং প্রকাশনং নমো। নম মানে নিষেধ, নমবাণী কথা কয় না, নমমানি গোমাংস ভক্ষণ মানে গরুর গোশত খেয়ে, প্রকাশনং নম গরুর গোশত খেয়ে প্রকাশ করা নিষেধ। কথা কয় না, তাহলে পালাইয়া খাওয়া যায়, কি বলেন? প্রকাশ করা পালাইয়া। শুধু তাই, লেখক লেখে লা ইলহা হরপি পপম ইল্লা ইলহা পরমপদাস জন্ম বৈখণ্ড বড় পুনতি তজাপনা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি। অসুবিধা হচ্ছে? কেমন ওয়াজ চয়েস করেন তা তো জানি না, তবে যে কোরআন শরীফটার ব্যাপারে একটু কথা বলবো। এই কোরআনের কথা, বিশ্ব নবীর কথা পৃথিবীর অন্য কোন গ্রন্থে আছে কি নাই একটু জানলে কি অসুবিধা হয়? বুঝলে কি অসুবিধা হয়? অনেক ভাইয়েরা আছে মনে করে মোল্লার দল মসজিদ পর্যন্ত, মোল্লারা জানে কি খালি মিলাদ পরে আর খায়, এই দেশ চালাবে কি করে? কথা বলেন ঠিক কিনা? ছেড়ে বলেন ঠিক কিনা? আসো, বসো, আলেমদের কাছে বসো। ছবিতে যত প্রশ্ন আছে এমন কোন প্রশ্নের জবাব নাই যে আলেমরা জানে না। কথা বলেন ঠিক কিনা? আমি হয়তো 10টা জানি, আমার হুজুর হয়তো 20টা জানে, উনি হয়তো 20টা জানে, আর একজন 50টা জানে। এমন কোন প্রশ্ন নেই যেটার জবাব নেই। কথা বলেন ঠিক কিনা? আমি গিয়েছিলাম খুলনাতে ওয়াজ করতে। খুলনা কোথায়? তো আমাকে এক নাস্তিক বলে, হুজুর জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত হইল কে? আচ্ছা বলেন তো 2 রাকাত হইল কে? এখনো প্রশ্ন। কথা হয় না। আমারে বলে ফজরের নামাজ 2 রাকাত হইল কে? আমি বলি ভাইজান 2 রাকাত হইল কে এটা আমি বলবো, তবে আপনি কি নামাজ পড়েন? আই এম সরি, ভেরি ভেরি সরি, আমি দুঃখিত, আই এম ভেরি ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত, আমার নামাজ পড়ার টাইম নাই। আচ্ছা আপনি পড়েন না, আপনার মুরব্বীরা পড়েছে? আমি দেখি নাই, আমার আব্বাও পড়ছে। তার মানে ওনার বাবাও নামাজ পড়ে না, উনিও নামাজ পড়ে না, অথচ আমাকে জিজ্ঞাসা করে ফজর 2 রাকাত হইল কেন? আমি বললাম বুঝতে পেরেছি, তোমার তো শিখার উদ্দেশ্য না, ঠেকানোর উদ্দেশ্য। কি বলেন? তা আমি একটু ঠেকাইয়া দেই, তারপরে জবাব দিব। আমি বললাম ফজরের নামাজ 2 রাকাত হইল কা? তখন বলবো আপনি যদি বলতে পারেন আপনার নাকের ছিদ্র 2টা হইল কা? নাকের ছিদ্র কয়টা? একটা বন্ধ করলে হাওয়া আপ ডাউন করে কিনা? একটা বন্ধ করে ধরলে হাওয়া আপ ডাউন করে তো। আমি বললাম বলুন তো নাকের ছিদ্র 2টা হইল কে? আমারে বলে এই যে বলছিলাম মৌলবাদীর সাথে বাড়া যাবে না। তখন কি বলে? তখন মৌলবাদ, তখন জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? তখন বলে এই যে বলছিলাম মৌলবাদীর সাথে পারা যাবে না। আমি বললাম মৌলবাদীর সাথে পারা যাবে না, কথা ঠিক বলেছেন, মূলে আছে কোরআন। কোরআনের কাছে প্রশ্ন করলে কখনো কোরআনকে হার মানাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা আমার,
চলুন আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউন। আল্লাহ বলেন পৃথিবীতে বুদ্ধিমান হলো তারা যারা আমি আল্লাহ পাকের কোরআন শুনে, কোরআন পড়ে, ইয়াসতামিউনাল কাউল আই আল কোরআন, শোনা আর কান লাগিয়ে শোনা, সামউন আর ইস্তিমা দুইটা জিনিস। কান লাগিয়ে মনের কান দিয়ে যারা কোরআন শরীফ শুনে, কোরআন পড়ে, ফায়াত্তাবিউন আহসানা এবং কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই সমস্ত মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো বুদ্ধিমান। তাহলে তাহলে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমানের গুণ কয়টা? কথা বলেন। বুদ্ধিমানের গুণ দুইটা। বুদ্ধিমানের গুণ কয়টা? আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমানের গুণ হলো দুইটা। বুদ্ধিমান হলো তারা যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, এরা হলো আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান। সিরাজগঞ্জ তারাশের লোকেরা বলুন তো দেখি, আল্লাহ যাদেরকে বুদ্ধিমান মনে করে, আসলে আমরা কি তাদেরকে বুদ্ধিমান বলি? আমরা তাদেরকে বুদ্ধিমান মনে করি না। আমরা বুদ্ধিমান মনে করি কাদেরকে? যারা মোবাইল আবিষ্কার করলো, যারা ফ্যাক্স আবিষ্কার করলো, টেলেক্স আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো, ফটোস্ট্যাট মেশিন আবিষ্কার করলো, এদেরকে আমরা বুদ্ধিমান মনে করি। কথা বলেন ঠিক কিনা? দেখেন একটা টেবিলের মতো বড় মেশিন, ভিতরে একটা কাগজ রেখে নিচে একটা কাগজ ঢুকিয়ে দিয়ে একটা বুতাম করে টিপ মারে, টিপ মারতে মারতে 1 সেকেন্ডের ভেতরেই আর একটা কাগজ বেরিয়ে যায়। উপরের কাগজে যা ছিল নিচের কাগজে তা বেরিয়ে আসলো। এটার নাম ফটোস্ট্যাট মেশিন। কথা বলেন ঠিক কিনা? এই ফটোস্ট্যাট মেশিন যিনি আবিষ্কার করেছেন তিনি তো শুধু বুদ্ধিমান না, সে তো বৈজ্ঞানিক। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যিনি আবিষ্কার করলেন তাকে শুধু বুদ্ধিমান লোকেরা বলে না, তাকে তো বৈজ্ঞানিক বলে। ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মান, পৃথিবীর যে প্রান্ত থেকে কথা বলুক না কেন, মনে কাছে বসে দেখে দেখে কথা বলছি। অর্থাৎ এই কাজটা যিনি করলেন, এই পৃথিবীর মানুষটাকে বুদ্ধিমান বলে কিনা? নিশ্চয় বুদ্ধিমান বলে। শুধু বুদ্ধিমান নয়, তাদেরকে বৈজ্ঞানিক পর্যন্ত বলে। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল আবিষ্কার করেছে, তাকে বৈজ্ঞানিক বুদ্ধিমান। তাদেরকে আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান বলা হয় নাই। ফ্যাক্স আবিষ্কার করছে প্রয়োজনে মানুষের, তাকে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান বলা হয় নাই। বুদ্ধিমান বলা হয়েছে কাদেরকে? যারা কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী আমল করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান হলো ওরা যারা আল্লাহ পাকের কোরআন শিখে আর কোরআন অনুযায়ী আমল করে। এই যে নিমশা মাদ্রাসা বাজান, আল্লাহর কোরআন পড়ানো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? সমস্ত পৃথিবীতে অসংখ্য মাদ্রাসা রয়েছে, আল্লাহ কালাম শিখানো হয়। তাম পৃথিবীতে 6 লক্ষ উপরে হাফেজে কোরআন আছে। বলেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরারে আমার দিকে তাকান। আল্লাহ ওয়ালা এসেছে, আওলাদের রাসূল এখানে এসেছে। আমার বন্ধুরা তাদের জবান থেকে কথা শুনবেন। আমি সামান্য সময় আর কয়েকটা মিনিট কথা বলে বিদায় নাও বাবা। গভীর মনোযোগ। পৃথিবীতে 6 প্রকার মানুষ আছে যাদেরকে দেখলেই সওয়াব হয়, আল্লাহ সওয়াব আমলনামায় লিখে দেয়। ভাইরা আমার, গভীর মনোযোগ। 6
প্রকার মানুষ দুনিয়াতে আছে কোরআন হাদিস মন্থন করে, কোরআন হাদিস গবেষণা করে, স্টাডি করে আলেম ওলামারা আপনার আমার সঙ্গে সাজিয়ে দিয়েছেন। 6 প্রকার মানুষ দুনিয়াতে আছে, অর্থাৎ 6টা বস্তু দুনিয়াতে আছে। ওই 6 বস্তুর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সব দিকে দেবেন কে? 6টা বস্তু দেখলেই সব। কোন দোয়া, দুরুদ, কলমা, তসবিহ, তাহলিল কিচ্ছু পড়া লাগবে না, দেখবেন আর সাথে সাথে সওয়াব। বলবো নি 6 বস্তু কি? অনেক কথা শুনবেন, সব মনে রাখতে পারবেন না, তবে টোটকা টোটকা আমলের 2-1টা কথা বলি যা মনে রাখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? 6 বস্তু দেখার সাথেই সওয়াব। 1 নম্বরে হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মক্কা শরীফ। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি মেয়ে লোকের মতো বলবেন সুবহানাল্লাহ? জোরে বললে গোনা টোনা হবে নাকি? চাচা মনে করছে হুজুর একলা কমুকা, তোমার চাচিরে লইয়ে কমু। এ খাতার তলে হইয়া সারা জীবন কত কুটকুট কুটকুট করলেন, আজকে একলা একলা সুবহানাল্লাহ কওয়া যাবে না। কথা বলেন যাবে না? আমার কথা কি বুঝতেছেন? আমি তো অনেক দূরের মানুষ, সে দক্ষিণ প্রান্তের মানুষ, উত্তর অঞ্চল সিরাজগঞ্জে এসেছি। কথা তো বুঝতেছেন ইনশাআল্লাহ? অসুবিধা তো হয় না? এদিকে তাকান, সময়ের স্বল্পতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা বলেই শেষ করছি। তাহলে 6 বস্তু দেখার সাথেই সব। 1 নম্বরে বলেন বাইতুল্লাহ, কি 1 নম্বরে? 2 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন শরীফ, এই কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে বলছি কি? বাইতুল্লাহ। 2 নম্বরে কিতাবুল্লাহ। 3 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, 3 নম্বরে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে ওলি আল্লাহ, 5 নম্বর আলেম উলামা, 6 নম্বরে আব্বা আর আম্মা। মায়ের দিকে তাকাইলি সওয়াব, দোয়া দুরুদ তাসবিহ পড়া লাগে না, মায়েরে দেখলি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কার ঘর তওয়াফ করার বলে আল্লাহ, হাজার হাজার মানুষ এই ঘর সৃষ্টির পর থেকে তওয়াফ করছে। ইমাম মালিক আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এমন একটা সুযোগ আমারে করে দিবা যেই দিনকে তোমার ঘরে আমি একাই থাকবো, আর কেউ থাকবে না। ও মালিক আল্লাহ, এমন কোন সুযোগ আমার জীবনে হবে কি রে আল্লাহ? একা একা তোমার ঘর তওয়াফ করব, তোমার ঘরে চুমো খাবো, হজরা সুয়াদে চুমা খাবো, একা একা তওয়াফ করব। আমার বুকের সঙ্গে তোমার কলিজা, তোমার ঘর আমার বুকের সঙ্গে লাগিয়ে আমি ধরবো। এমন একটা সুযোগ আমার জীবনে করে দাও না ও আমার আল্লাহ, এমন একটা সুযোগ আমারে করে দাও না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করে দীর্ঘদিন ধরে। হঠাৎ করে একদিনকার ঝড় এইলো, ঝড় হঠাৎ করে ওই সৌদি আরবে মক্কা নগরীতে বন্যা এলো, তুফান বন্যা, এমন বৃষ্টি আর বাতাস। হাজী সাহেবেরা তওয়াফ সেরে সেরে যার যার বোর্ডিং আর হোটেলে চলে গেল, হেরেম শরীফের ভিতরে চলে গেল, বিভিন্ন জায়গায় বৃষ্টি আর বন্যার কারণে চলে গেল, মক্কার ঘর খালি হয়ে গেল। ওই দিনকার সুযোগ পাইয়া ইমাম মালিক বলে সবাই চলে যাবে, আমি যাব না, যাব না, যাব না। আমি তো বলেছি আল্লাহ এমন একটা সুযোগ আমারে করে দাও না, এমন একটা দিন আমারে দিবানি আল্লাহ, যেই দিনকে তোমার ঘরটাকে আমি একা একা জড়িয়ে ধরবো, আর কোনো মানুষ সেই দিনকে থাকবে না। বৃষ্টিতে ভিজে হলেও আজ তোমার ঘর ছেড়ে আমি যাব না।
ইমাম মালিক এবার আল্লাহর ঘর মক্কা শরীফ জড়িয়ে ধরেছে, বুকের সঙ্গে লাগায় আর হাতটা দলে দলে চুমা খায়। হঠাৎ করে ইমাম মালিক দেখতে পায় বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ, মক্কার ঘর পরিষ্কার দেখা যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাত ঘষে ঘষে মক্কার ঘরের সঙ্গে অতিক্রম করছে। হঠাৎ করে মোটা একটা রশির মতো মক্কার ঘরের সঙ্গে ঝুলানো, উনি সেটাকে ধরলো। ধরার পরে ঠান্ডা ঠান্ডা মনে হলো। ইমাম মালিক চিন্তা করে ব্যাপারটা বুঝতে পারলাম না, এমন রশি বড় বড় মনে হয় কেন? ইমাম মালিক ওই বস্তুটাকে ধরলো, ধরে দূরে আনলো, এনে দেখে বড় একটা সাপ মক্কার ঘরের কাছে ঝুলে আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাপটাকে ছেড়ে দিল, ধ্যানমগ্ন হলো, মুরাকাবার হালাতে চলে গেল। গায়েব থেকে একটা শব্দ শুনতে পেল, কে যেন বলতেছে, ও ইমাম মালিক রে, একা একা মক্কার ঘর তওয়াফ করবার চাইছিলা, কারণ দেখলি সব হয় বাইতুল্লাহ, ওটা দেখলি সব হয় বাইতুল্লাহ, একা একা জিয়ারত করবা। ও ইমাম মালিক তুমি শুনিয়া লও, তুমি তো কয়েক বছর দোয়া করো আমার কাছে, মক্কার ঘর একা একা তওয়াফ করবা। আরে একটা সাপ আজকে কয়েক বছর আমার কাছে দোয়া করে, আল্লাহ আমারে বানাইছো সাপ, আমার মন চায় তোমার ঘর চুমো খাবো, তবে আমি যদি সামনে যাই, তোমার বানানো বান্দারা সাপ দেখলেই কয় পিটা, অথবা ঠিক কিনা? সাপ দেখলেই কয় মার, লাডিল। সাপ বলে, আল্লাহ রে, আমারও তো মন চায় তোমার ঘরের তওয়াফ করবো আর তোমার ঘরটারে চুমা খাবো রে আমার আল্লাহ, কিন্তু পারি না, পারি না। জনগণের সামনে গেলে আমার সবাই দেখার সঙ্গেই মারে, আর বৃষ্টি এলো, বন্যা এলো, সব মানুষ চলে গেল। অনেক দিনের আশা ছিল রে আল্লাহ, একা একা তোমার ঘরটারে তওয়াফ করবার চুমা খাবো। ওরে আমার আল্লাহ, আমার আগে আমার সাথে ইমাম মালিক আইসা দেখা করে ফেললো। ইমাম মালিক বলে, আল্লাহ বলছিলাম একা একা তওয়াফ করবো, আমার আগে একটা সাপ কেন আইলো? আল্লাহ বলে, মালিক রে, তুমি দোয়া করো কয়েক বছর, আর সাপ দোয়া করে কয়েক যুগ বইরা, আমি আল্লাহ সাপের দোয়া কবুল করেছি। এমন একটা ঘর, ওইটা দেখলেও সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 বস্তু দেখলেই সওয়াব। এর মধ্যে একটা বলেছি ওলি আল্লাহ, কি বলছি? আলেম ওলামা। আলেমদের দেখলেও সওয়াব হয়, শুধু দেখলেও সওয়াব তা না। কোন আলেম রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার 2 পাশে যে কবর আছে, আলেমের সম্মানে আল্লাহ কবর আযাব 40 দিন বন্ধ করে রাখে। সুবহানাল্লাহ। থাক না, দরকার নাই, 25 সনে লাগবে না, 26 সনে করবেন নাকি? জোরে বলে যাবে সুবহানাল্লাহ। কিসের লোকরা কথা বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিরক্ত বোধ হয়? খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে? আমি কি তাহলে ছেড়ে দিব না, 10 মিনিট বলবো? কথা বলে না, চলবে না কি চলবে না? যুবকরা কয় না চলবে না কি চলবে না? আমার পিরোজপুরে নির্বাচনের সময় শুনেছি, যেই লোকটা মোমবাতি মার্কায় নির্বাচন করে, মিছিল বেল করলে একজনে খালি কয় মোমবাতি, আর পিছনে সবাই কয় মোমবাতি মোমবাতি। এই এলাকায় কি বলে? আপনারা মিছিল করেন না, মিছিলে বলেন না? যদি কেউ হারিকেন মার্কায় ভোটে দাঁড়ায়, একজনে খালি কয় হারিকেন, আর পিছনের লোকরা হারিকেন হারিকেন, একবার কয় না 2 বার কয়। আমি যদি এখন বলি চলবে নাকি চলবে না, আপনারা 2 বার বলবেন চলবে চলবে, তো গোনা হবে নাকি? কথা কয় না, বলা যাবে তো? পারবেন তো? রেডি? সকল শক্তি গলায় নিয়ে আসেন তো, গলায়। দেখছেন কাইসে বিষয় রেডি হইতেছে। চালাক মানুষ সব জায়গায় 2-1 জন আছে, কথা মান ঠিক কিনা? সৌদি আরবে এক বাঙালি গেছে,
বাঙালি যাওয়ার কিছুদিন পরে বৃষ্টি এসেছে। সৌদিতে বৃষ্টি এলে সৌদির লোকেরা খুব খুশি হয়, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তোমার রহমতের বাড়িধারা বর্ষণ করেছ। সৌদির পুরুষেরা বৃষ্টি এলে ঘর ছেড়ে রাস্তায় আসে, বৃষ্টিতে ভিজে আনন্দ করে। তো এক বাঙালি সৌদিতে যাওয়ার কয়েকদিন পরেই বৃষ্টি এসেছে। বৃষ্টি দেখে সৌদির লোক ঘর ছেড়ে রাস্তায় আসে আর বাঙালি রাস্তা সাইডে ঘরে যায়। হঠাৎ করে সৌদির এক লোক হাত ধরে ফেলেছে, ঘরে বলে, কিরে ভাইজান, রহমতের বৃষ্টি রেখে পালাও কোথায়? বাংলাদেশের লোকটা চিন্তা করে, ধরা খেয়ে গেলাম, চাক্কা ঘুরিয়ে দেই। কি বাঙালি কইতেছে, সৌদিয়ান শোনো, রহমতের বৃষ্টি বলেছে তুমি, আমি ভেবেচিন্তে দেখলাম রহমতের পানি আকাশ থেকে মাথায় পড়বে, রহমতের পানি মাথা থেকে গড়িয়ে শরীরে আসবে, রহমতের পানি শরীর থেকে গড়িয়ে আমার পায়ের কাছে যাবে, রহমতের পানি পায়ের তলায় গিয়ে লাগলে বেয়াদবি হবে না? কথা বলছেন, রহমতের পানি পায়ের তলায় লেগে বেয়াদবি হবে না? এজন্য বৃষ্টি আসার আগেই পালাইয়ে যাইগা। সৌদি লোকটাকে, ওরে চালাক বাঙালি, তোদের সাথে দুনিয়ার কে পারবে? কতক্ষণ ঠিক কি কিছু চালাক শব্দ আছে না? চলবে নাকি চলবে না? হয় না, চলবে নাকি চলবে না? জোর হলো না, আরো জোরে, চলবে, চলবে নাকি চলবে না? কতক্ষণ চলবে? একজনকে সারা রাত চলবে। আপনারা বসতে রাজি আছেন? সারা রাত রাজি আছেন? দেখি তো কারা কারা হাত তুলে, আল্লাহকে দেখান তো সাহস কত দেখি। হাতটা সোজা করেন না যারা বসতে চান, নারায় থাকবি, হাতটা নামান। আপনাদের সাহস তো কম না, সারা রাত বসবেন। তবে সাবধান, আপনার হাত তুলছেন, আমি কিন্তু তুলি নেই। আমার আন্দাজ আছে যত সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট মানুষ, নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমান নাজিল হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে আর সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবীদের ভিতরে কে আছো, কে আছো মক্কার ঘরের সামনে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো? সাহাবায়ে কেরাম কেউই দাঁড়ায় না। লম্বা কথা আমি অতি সংক্ষিপ্ত আকারে পড়ে দিয়া 10 মিনিটে চলে যাব। সংক্ষিপ্ত কথা আমার বারা, লম্বা কথা 1-2 ঘন্টা বললে একটু গুছিয়ে বলা সম্ভব। ও ভাইরা আমার, ইবনে মাসউদ মসজিদের ভিতরে এক কোণায় বসে আছে। ছোট্ট বালক এক কোণায় দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পারব তেলাওয়াত করতে। জোরে বলা যাবে কি মারহাবা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। কথা কয় না? অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। জোরে বলা যাবে কি মারহাবা?
ইবনে মাসউদ হাত তুলল, আমার নবীজি বলে বসো বসো ইবনে মাসউদ, তুমি তো ছোট্ট মানুষ, আল্লাহর ঘরের সামনে কোরআন যখন তেলাওয়াত হবে আবু জেহেল মক্কার নেতা তেরে আসবে, আক্রমণ করতে আসবে, তুমি তো ছোট্ট মানুষ, আক্রমণ ঠেক দিতে পারবে না হয়তোবা। হে সাহাবীর ভিতরে এমন কোন সাহাবী আছনি হৃষ্টপুষ্ট টাকরা নওজোয়ান আল্লাহর ঘরের সামনে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবা? আজও কোনো সাহাবী দাঁড়ায় না। ছোট্ট বালক ইবনে মাসউদ হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আমার নবী একটা ধমকের সুর বলে, বসো বসো, বারবার তুমি হাত তোলো, তোমাকে তো হাত তুলতে আমি বলি না। আমি নবীজি চেয়েছিলাম একটু হৃষ্টপুষ্ট যুবক মানুষ হইলে ভালো হতো, কারণ মক্কার ঘরের সামনে কোরআন যখন তেলাওয়াত হবে আবু জেহেল তেরে আসবে, অথবা সাহেব আবু সুফিয়ানরা বেঁচে আছে, মক্কার ঘরের সামনের কোরআন তেলাওয়াত করা যাবে না। মক্কাতে আইন পাশ হয়েছে, আবু জাহেল সংবিধান তৈরি করেছে, কোরআন তেলাওয়াত করা যাবে না। এমন গেছো হৃষ্টপুষ্ট নওজোয়ান কোন সাহাবী, আজও কোন সাহাবী হাত তুলে না। তৃতীয়বার ইবনে মাসউদ ছোট্ট বাচ্চা মসজিদের কোনায় বসে বসে ছোট্ট দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে। ছোট্ট দুইটা হাত নবী যেন না দেখে, ছোট্ট দুইটা হাত আস্তে করে ধরে বলে, আল্লাহ আজ থেকে বেশ কয়েক মাস আগে মরুভূমিতে আমি চাকরি করেছিলাম, আমি তো রাখালি চাকরি করি, আমি একজন কাফেরের গোলাম ছিলাম। আমার নবী আবু বকর সেই রাস্তা অতিক্রম করছিল, আমাকে দেখার পরে আমি সেই দিনকে নবীর সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিনকে নবীজির দেখে আমি চিনেছিলাম, আর নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর কাছে ছোট্ট বাচ্চা দোয়া করে, আমার জন্য সেই দিন নবীজি দোয়া করেছিল, আজ আমি নবীর জন্য দোয়া করি। একদিন নবী আমার জন্য দোয়া করেছে, আজ আমি নবীজির জন্য দোয়া করি। নবীজির জন্য দোয়া করে বলো ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে ছোট্ট দুইটা হাত তুলে বলে, আমার আল্লাহ, আমার আল্লাহ, দিলের মালিক তুমি, নবীর মালিক তুমি। আমার নবী বলে, কে আছো মক্কার ঘরের সামনে কোরআন তেলাওয়াত করতে পারো? আমি বারবার হাত তুলি, আমাকে নবী আমার বসাইয়ে দেয়। ওগো আমার আল্লাহ, নবীর দিলের মধ্যে, নবীর মনের মধ্যে মায়া দিয়ে দাও, নবীর মধ্যে ইচ্ছা শক্তি তুমি দিয়ে দাও। আজকে আমি হাত তুলবো, আমার নবী যেন আমার এই মক্কার ঘরের সামনে পাঠায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিলের মালিক তুমি, মুহাম্মাদের মালিক তুমি, কোরআনের মালিক তুমি, আমারও মালিক তুমি। আমার মন চায় মক্কার ঘরের সামনে কোরআন তেলাওয়াত করব। আমি ছোট নাবালেক, আমি ছোট্ট বাচ্চা বলে আমার নবী আমারে পাঠাইতে চায় না। আমার নবীর দিলের মধ্যে মায়া তুমি দিয়ে দাও। যখন ছোট্ট ইবনে মাসউদ দোয়া করে আল্লাহর কাছে, আমার নবী ডেকে বলে, আয় আয় ও বালক আমার কাছে আয়। ছোট্ট ইবনে মাসউদকে ডেকে নবীজির কাছে নবীজি নিয়ে আসলো, মাথায় হাত দিল আর বলল, ইবনে মাসউদ রে, মক্কার ঘরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবি তো? ইবনে মাসউদ বলে, নবী গো আমি পারবো, তবে আপনি দোয়া করলে পারবো। আল্লাহু আকবার। আমি কোরআন তেলাওয়াত করতে পারবো, শর্ত হলো আপনি দোয়া করলে পারবো। আমার নবী ইবনে মাসউদের সামনে মাথায় হাত দিয়ে নবী আমার দোয়া করে বলে, যাও যাও ইবনে মাসউদ মক্কার ঘরের সামনে যাও। ইবনে মাসউদ রওনা দিল মক্কার ঘরের সামনে যাওয়ার জন্য। দুই পাও সামনে যায়, এক পাও যেন পিছনে আসে, 3 কদম সামনে যায়, আবার মনে হয় 1 কদম পিছনে আসে। আর পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে 2 চোখের পানি ফেলে কান্না করে। আমার নবী বলে, আগেই তো বলছিলাম পারবা না, পারবা না।
এখন কান্না করো কেন? ইবনে মাসউদ বলেন, নবী গো, কোরআন তেলাওয়াত করতে পারবো না, সেজন্য আমি কান্না করি না। আমি কান্না করি মক্কার ঘরের সামনে গিয়ে কোরআন যখন তেলাওয়াত করব, আবু জেহেল হয়তো টের পেয়ে যাবে, আবু জেহেল এসে আমাকে আক্রমণ করবে, হয়তো মারতে মারতে আমার মেরেই ফেলবে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই কোরআন তেলাওয়াত করে করে, তবে আমার দুঃখ হইতেছে এই জীবনে এই চক্ষু দিয়া আপনারে আর কোনদিন দেখতে পাবো না। এজন্য যাওয়ার সময় জনমের মতো আপনারে দেখে যাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন না কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে হবে কিনা, কবরে যেতে হবে কিনা? জবাব যেহেতু দিতে হবে, কবরও যেতে হবে। চলুন কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। হয় না, হয় না, হাতটা সোজা করেন, বন্দুক নামের মতো দুই আঙ্গুল করে ছড়িয়ে দেন, হাতটা নাড়া দেন তো, নাড়া দেন তো। দেখেন তো সূর্যমুখী ফুলের মতো চমৎকার দেখা যাচ্ছে, ফেরেশতারা ছবি তুলতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আরে দিনে দিনে জালো। নারায়ে তাকবীর। সংক্ষিপ্ত আলোচনা ইতিরাকা টেনে আপাতত বিদায় নিলাম। বেঁচে থাকলে দেখা হতেও পারে, মরে যাওয়ার সংবাদ পেলে দোয়া চাচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।